কলকাতার সবথেকে প্রাচীন দুর্গাপূজা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূজা। ১৬০৮ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের থেকে দক্ষিণবঙ্গের আটখানি জেলার জায়গির পান লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। এরপর ১৬১০ খ্রিস্টাব্দে শুধু সাবর্ণদের বিশাল প্রজাকুলের আনন্দবর্ধনের জন্যই বরিশায় দেবীর আরাধনা শুরু করেন তিনি। ১৬০৮ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের আটখানা পরগনার জায়গির পাওয়ার পর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় বরিশা গ্রামে, যা তার জায়গিরের মধ্যে সবথেকে বর্ধিষ্ণু স্থান বা জনপদ ছিল, সেইখানে প্রজাদের আনন্দবর্ধনের জন্য দুর্গাপুজোর প্রচলন করলেন ১৬১০ খ্রিস্টাব্দে। হিন্দুদের পূজা হলেও সাবর্ণদের পূজায় কোনো জাতপাতের ভেদাভেদ ছিল না। সবাই একসঙ্গে মেতে থাকতেন পুজোর ৪ দিন। উত্তর থেকে দক্ষিণে এখনো বর্তমান এই পরিবারের ৮টি দুর্গাপুজো। বর্তমানে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৮খানি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আটচালাবাড়ি, বড়বাড়ি, মেজবাড়ি, মাঝের বাড়ি, কালীকিঙ্কর বাড়ি, বেনাকি বাড়ি, বিরাটি বাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়িতে। বিদ্যাপতি রচিত দুর্গাভক্তি তরঙ্গিনী মত বা তন্ত্রমতে। তবে ১৬৬০ খ্রিস্টাব্দে সেই সর্বধর্ম ও সর্ববর্ণের মানুষের সমান অধিকার দেওয়ার উদ্দেশ্যেই সাবর্ণ পরিবারের দুর্গাপূজায় শুরু হয় ত্রিধারা সঙ্গমের রীতি। একই সঙ্গে শুরু হয় শাক্ত, শৈব ও বৈষ্ণব মতে পূজা, যা একেবারেই বিরল। পাশাপাশি দেবী মূর্তির এক পাশে থাকেন শিব, এক পাশে থাকেন রাম। চালচিত্র অঙ্কিত ১০ মহাবিদ্যার পূজাও হয় এই পরিবারে। ১৬৬০ সাল থেকে আমাদের এই পরিবারে ত্রিধারা সঙ্গম এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ কি শাক্ত, শৈব এবং বৈষ্ণব ধারা। সেই মতন আজকে আমরা দেখব যে বড়বাড়ি, মেজবাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়িতে যে সিংহ যেটা হয় সেটা কিন্তু ঘোড়ামুখ। আবার বড়বাড়ি এবং বিরাটি বাড়িতে নবমীর দিন হয় কুমারী পুজো। আর যেহেতু শাক্তমতে পুজো হচ্ছে, প্রতিটা বাড়িতেই আমাদের আমিষ ভোগ দেওয়া হচ্ছে মাকে, কিন্তু দেখা যাচ্ছে নিমতা পাঠানপুর বাড়িতে পুরো ভোগটাই কিন্তু নিরামিষ ভোগ। এইভাবে শাক্ত, শৈব এবং বৈষ্ণব ধারা এসে দুর্গাপুজোর সঙ্গে মিশছে। তন্ত্রমতে পূজার রীতির জন্য পশু বলির প্রচলন থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে একমাত্র সেই নিয়মই পরিবর্তন এসেছে। আর আমাদের পরিবারে একটা বিশেষ পুজো রয়েছে, যেটা হচ্ছে অপদেবতাদের তুষ্ট করবার জন্য, যে পুজোটার নাম হচ্ছে মাস ভক্ত বলি, যেটা অষ্টমীর দিন এবং নবমীর দিন আমাদের প্রতিটা বাড়িতে হয়। সেটা মাসকলাই দিয়ে একটা বিশেষ পুজো দেওয়া হয় এই ধারণাতেই যে অপদেবতা বা যারা অন্যান্য যারা রয়েছেন তারাও যাতে আমাদের পুজোতে সহযোগিতা করছেন, আমরা সুষ্ঠুভাবে সেই পুজো করতে পারছি, তাই তাদেরও কিন্তু একটা বিশেষভাবে পুজো দেওয়া হয়। সাবর্ণ পরিবারের পূজায় সব ভেদাভেদের শেষ হয়, শুরু হয় নবজাগরণের, উদ্ভব হয় সুচেতনার। আজকের পৃথিবীতে এই ভেদাভেদই মানুষকে অন্য চোখে দেখতে বাধ্য করে। সেখানে এমন রীতির দুর্গোৎসব শহরের প্রত্যেক মানুষের কাছেই একটি বিশেষ উদাহরণ। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে সাবর্ণরা এখনো এই কথাই বলে চলেছেন। অন্তত আর একবার ভাবুন। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।